বাদশাহ সুলতান মাহমুদ বলেছিলেন, কি ব্যাপার তোমরা এত সকাল সকাল কেন আমার কাছে আসলে, কি ব্যাপার, কি সমস্যা হয়েছে? বাদশাহ সুলতান মাহমুদ বলেছিলেন, বাদশাহ সুলতান মাহমুদের কথা শুনে মন্ত্রীরা বলেছিলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ, আপনার এই রাজদরবারে আপনি দুটো পাখি পুষেছেন, একটি পাখির নাম হলো কোকিল আর একটি পাখির নাম হলো কাক। কিন্তু কোকিলের খাদ্যখানাগুলো আপনি খাঁচার বাইরে রাখতে বলেছেন, কাকের খাদ্যখানাগুলো খাঁচার ভিতরে রাখতে বলেছেন। ও বাদশাহ সুলতান মাহমুদ, কিন্তু কাক উদর ভর্তি করে মজা নেয়, কিন্তু কোকিলের এত ক্ষুধা লাগে, চিৎকার করে করে আওয়াজ দেয়, কিন্তু আপনার নির্দেশ তাই আমরা অল্প অল্প করে খেতে নেই, কোনদিনের জন্য পেটটা ভর্তি হয় না। বাদশাহ সুলতান মাহমুদকে বলেছিলেন, আপনি একটার প্রতি সুবিচার করছেন আর একটির প্রতি আপনি অবিচার করছেন। বাদশাহ সুলতান মাহমুদ বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ আমার মন্ত্রীরা শুনে রেখে দাও, এ আমার প্রজাগণেরা শুনে রেখে দাও, আমি বাদশাহ সুলতান মাহমুদ যেটা তোমাদের কাছে সুবিচার ওটা আমার কাছে অবিচার, যেটা তোমাদের কাছে অবিচার ওটা আমার কাছে সুবিচার। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যে কাক নামক যে পাখিটাকে আমি খাঁচার ভিতরে রাখতে বলেছি তার খাবার এই জন্য রাখতে বলেছি, কেননা ওরা আওয়াজটা এত কর্কশ, ওরা আওয়াজটা ভালো লাগে না। আমি বাদশাহ সুলতান মাহমুদ যখন আমার মন মস্তিষ্ক ভালো থাকে না, ওই কাকের আওয়াজ কর্কশ, ওরা আওয়াজ আমার ভালো লাগে না, যাতে করে ও কোনো দিনের জন্য ডাকতে না পারে, এই জন্য আমি ওকে পেট ভর্তি করে খেতে দিতে বলেছে, খাঁচার ভিতরে খাবার রাখতে বলেছে। কিন্তু ওই কোকিল নামক পাখিটির কণ্ঠটা, ওরা আওয়াজটা এত সুমধুর, ওরা আওয়াজটা এত মিষ্টি, আমার যখন মন মস্তিষ্ক খারাপ হয়ে যায়, কোকিল যখন ওই সুমধুর আওয়াজ দিয়ে ডাক দেয়, আমি সুলতান মাহমুদ আমার মনটা মস্তিষ্কটা ভালো হয়ে যায়। এ থেকে আমি কি বুঝলাম? বাদশাহ সুলতান মাহমুদ জগৎবাসীকে এটাই তিনি শিক্ষা দিয়ে গেছে, এটাই তিনি জানিয়ে দিয়েছেন, যারা পৃথিবীর জমিনে দুনিয়া পেয়ে যারা দুনিয়ার মধ্যে ডুবে যায়, হারামের উপরে ডুবে যায়, সুদের উপরে ডুবে যায়, নোংরামি কাজের মধ্যে ডুবে যায়, যারা কিনা আল্লাহকে মানতে চায় না, যারা কিনা আল্লাহকে অস্বীকার করে, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ আমার আল্লাহ পাক তিনি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ ইবাদতের জায়গা করেছেন, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য, আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পাক ইবাদতের জায়গা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে, শস্যটাকে ভুলে গিয়ে, আমার আল্লাহ পাককে ভুলে গিয়ে যারা শয়তানের মধ্যে শয়তানি বিষে ধোঁকায় পড়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, ওই হারামখোর, ওই সুদখোর, ওই হক ফাঁকি দেওয়া, যে কিনা জানা সত্ত্বেও অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন। তাই বাদশাহ সুলতান মাহমুদ তিনি জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হারামখোরদের ডাক আল্লাহ পছন্দ করে না, হারামখোরের ডাকটা আল্লাহর কাছে ভালো লাগে না। এই জন্য যাতে করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দুনিয়াদারি হারামখোররা যখন আল্লাহকে ডাকতে চায়, আমার আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় না,
সুলতান নামক প্রজাতি চেয়েছেন। এই কোকিল নামক পাখিটি এর আওয়াজটা এত সুমধুর, যেমন আমার খুবই ভালো লাগে, আমার মন মস্তিষ্ক ভালো হয়ে যায়। পৃথিবীর জমিনে যারা আল্লাহকে পাবার জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের, আমার আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দুনিয়ার জমিনে দুনিয়ার ওই সমস্ত খারাপ জিনিসগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে যারা এমন করে অভাবের সঙ্গে থাকার পরেও, কষ্টের সঙ্গে থাকার পরেও, মুসিবতের সঙ্গে থাকার পরেও তারা ওই হারামের দিকে ঝুঁকে যায় না। তারা যখন মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের ডাকটাকে আমার আল্লাহ দরবারে সবথেকে পছন্দনীয়। বলে এবার আমরা এই পৃথিবীর জমিনে কোন রাস্তায় চলছি? আল্লাহ পাকের রাস্তায় চলতে হবে, সে রাস্তায় চলতে পারছি, চলতে পারছি। আজকে আমাদের এই দুনিয়ায় কদিন থাকবো কেউ বলতে পারবো না। এর জন্য কত মেহনত করছি না, কত ছোটাছুটি করছি না, বলে করছি। আমি ভারতীয় কিনা, এই বাংলার মানুষ কিনা প্রমাণ করতে হচ্ছে। কিন্তু আমরা ভারতীয়, আমরা বাংলার মানুষ। আমাদের পূর্বপুরুষের এই বাংলার জমিনে এই কবরে তারা শুয়ে আছে। বলুন অবশ্যই আমরা সব ডকুমেন্টস দিয়েছি, ঠিক ঠিক, কেন আমরা ভারতীয়, আমরা বাংলার মানুষ। কিন্তু মুসলমান দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? আপনারা এই বয়স হয়ে গিয়েছে, এই যা বয়স পেয়েছে, এই বয়সের মধ্যে বলুন আমি আপনি কি এখনো আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পেরেছি? এই বয়সের ভিতরে বাবা আমি আপনি কি মজবুত ঈমানওয়ালা হতে পেরেছি? এই বয়স আল্লাহ যথেষ্ট দিয়েছেন। বলুন বাবা, কারো 60 বছর বয়স, কেউ 70 বছর বয়সে আমার মুরব্বি এখানে বসে আছে। অনেক যুবক, কেউ 40, কেউ 50 বছর, কেউ 30 বছর, অনেক যুবকেরা বসে আছে। এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, এবার মুরব্বি আপনারা বলুন, যেখান থেকে আল্লাহ পাকের হুকুম ফরজে আইন আপনার আমার উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আজ পর্যন্ত আমি আপনি কি ঈমানটাকে ঠিক মতো ধরে রাখতে পারছি কি? ঈমানটা মজবুত আছে কি? এটা একটু নিজেরা চিন্তা করুন, নিজেরা একটুখানি ভাবুন। ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি তাজা না হয়, মনে রাখবেন আমি আপনি আল্লাহকে সেভাবে খুঁজে পাবো না। আল্লাহ রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা আপনার আমার জন্য খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। তবে মনে রাখবেন বাবা, আমি আপনি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, এই ঈমানটা যদি সঙ্গে করে না নিয়ে যেতে পারে, নেক আমলকে সঙ্গে করে না নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই ডকুমেন্টস খারাপ হয়ে যদি কবরে যায়, আল্লাহ না করুক মরণের পরে কবরে আমি আপনি কি হিসাব দেব? দুনিয়ার জমিনে এমন কোনো দিন নাই যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা মারা যায় না, ঠিক কিনা? এ ভাই জানেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে আসার যাওয়ার পালা করে দিয়েছে। কেননা আমার আল্লাহ পাক একদলকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন, আবার কিছু আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন কোনো দিন নাই যে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে না। তাহলে কেন আল্লাহ আপনাকে
পাঠিয়ে দিয়েছেন, এটাকে একটু বুঝতে হবে না? আল্লাহ পাক এই জন্য পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াটা আপনার আমার জন্য আখিরাতের বাগান করেছেন বাবা। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই সেই মরার পরে আপনাকে আমাকে কবরে যেতে হবে। সেই কবরে যাওয়ার পরে যে ডকুমেন্টসটা লাগবে বাবা, সেটাকে আমি আপনি মজবুত করতে পেরেছি। সেই চিন্তা ভাবনাকে আমি আপনি কতটুকু নিতে পেরেছি? বলো। দুনিয়ায় কিছু কাজ থাকার জন্য আল্লাহ ভালো জানেন আমি আপনি আর কতদিন থাকব, তার জন্য ঘন্টা কি ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছি, ঠিক কি না? কিন্তু সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, সেই স্রষ্টার কাছে যেগুলো আপনাকে আমাকে দেখাতে হবে, সেগুলো থেকে আমি কতটুকু মজবুত হতাম? এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বারা, তাই আমি আপনাদের বলতে চাই, মাহে শাবান মাসে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নেন। মরে যাব বাবা, কবরে কি জবাব দেব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে ডাক দেবে, সেদিন তো আর কোনো রেজাই নাই। কবর নামক একটা জায়গা আছে, সেই জায়গায় তো যেতে হবে। ওই জায়গার কথা কি একটু মনে পড়ে না? কবরের কথাটাকে একটু স্মরণে আসে না? কবরের কথা কি একটু মনে পড়ে না? আব্বা জান কারো কবরে শুয়ে আছে, কারো জনম দুঃখীর মা কবরে শুয়ে আছে, সে আব্বা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে একটু কি দোয়া করতে মন চায় না? কবর জিয়ারত করতে গিয়ে একটু মন চায় না? আব্বা মা কবরে শুয়ে আছে, আপনার আমার প্রিয়জন আপনজন কবরে শুয়ে আছে, ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে কি বাবা আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত করে, আল্লাহ জিকির করে, আপনার আমার গুনার কথা স্মরণ করে, তওবা ইস্তেগফার করে, নামাজ নবীর শানে দরুদ পড়ে, একটু কি কবরের সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কি দোয়া চাওয়া হয়? ও আমার ভাইজানেরা, কেন না বাবা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের ঘাটিটা যার জন্য, কবরের ঘাটিটা যার জন্য আল্লাহ পাক আসান করে দেবে। আল্লাহ পাক কবরের ঘাটিটা যার জন্য আমার আল্লাহ রেখাই করে দেবে, তার জন্য সমস্ত ঘাটিগুলো সহজ হয়ে যাবে। বলে মৃত্যু হয়ে গেলেই তো আর এই দুনিয়ায় রাখবে বাবা। সে যত ধনী হোক, দেশের রাজা বাদশা নেতা মন্ত্রী আলেম ওলামা যাই হোক, আর কি ঘরে রাখবে? ছোট ছোট সংকীর্ণ জায়গায় আপনাকে আমার শুইয়ে দিয়ে চলে আসবে, কিন্তু তারপরে অবস্থাটা কি হবে? সে দিনটা তো পিছনে নয়, সে দিন তো সামনে। আজ হতে পারে, কাল হতে পারে, কি এক মাস পরে হবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা মারা যায়, ও ভাইরা, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে শেষবারের মতো ঘর থেকে বার করে দেওয়া হয়। শেষবারের মতো ঘর থেকে বার করে দেওয়া হয়। যখন ঘর থেকে বার করে দেওয়া হয়, ও ভাইজানেরা,
সাহেব সবাইকে ওই দোয়াটাকে পড়তে বলেন। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা পড়া হয়? এই দোয়াটা কেন? এর অর্থটা ইমাম সাহেব তো বলে এই দোয়াটা হলো আপনার বান্দা আপনার রাস্তায় বিদায় হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আপনার রাস্তায় দিয়ে দিলাম, মিল্লাতে রাসূলের উপরে ছেড়ে দিলাম। কিন্তু বলো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি পৃথিবীর জমিনে বাবা আল্লাহর না হয়ে যদি কবরে যায়, নবীর খাঁটি উম্মত উম্মতি না হয়ে যদি কবরে যায়, আমি ইমাম সাহেব যতই দোয়া করে দেই না কেন ওই দোয়াটা কি কবুল হবে বাবা? ও আমার ভাইজানেরা, আমি আপনি যতই দোয়া করি না কেন ওই দোয়াটা কি কবুল হবে বাবা? কেননা যে আল্লাহ রাস্তায় দুনিয়ায় চললো না, আমার আল্লাহ বলেন যে আমার নয়, আমি আল্লাহ তার নয়। যতই দোয়া করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব থেকে কষ্ট পেয়েছিলেন, আমার নবী অত্যন্ত ব্যথা পেয়েছিলেন। আমার আপনার নবী দয়ার নবী চাচা আবু তালিব যেদিন মারা গিয়েছিল, আল্লাহর নবী দয়ার নবী চাচা আবু তালিব মরে যাওয়ার কয়েকদিন পরে আল্লাহর নবীর বড় বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ওই সময়টা আমার নবী খুব কষ্টের সময় ছিল। কেননা আমার নবী পাকের গাইড হিসাবে আবু তালিব তিনি গাইড হিসাবে ছিলেন দুনিয়ায়। আবু তালিব আমার নবীকে এতটাই মহব্বত করেছিলেন, আমরা কি মহব্বত করি বাবা? নবী আমার নবীকে এতটা প্রিয়ার করেছিলেন। আবু তালিব আমার নবী দয়ার নবীর একটি পশমের উপরে আঘাত করেন নাই, অপরন্ত আবু তালিব তিনি মক্কার মানুষ দিগকে বলেছিল, আবু জাহিল আবু লাহাব বা শাইবা দলদের বলেছিল, এ আবু জাহিল আবু লাহাবের দলেরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমার ভাতিজার উপরে কেউ আঘাত করতে পারবে না। আমার ভাতিজা প্রচার করছে, আমার ভাতিজা যাই করুক, আমি আবু তালিব বেঁচে থাকতে তোরা কখনো আঘাত করতে পারবে না। কেননা আমার আদরের ভাই ছিল আব্দুল্লাহ, আমার আদরের প্রাণের ভাই ছিল আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি দায়িত্ব নিয়েছি আমার জীবন থাকতে আমি একটি পশমের আঘাত করতে দেব না। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব এতটা প্রিয়ার করেছিলেন। কিন্তু যেদিন আবু তালিব দুনিয়ার মুক্তি বিদায় চলে যাবে, আল্লাহর নবী দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার আবু তালিবের মাথার ধারে বসে বসে আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার চাচা জানে চেহারার দিকে তাকান, রোনাজারি করে কাঁদতে থাকে। আবু তালিব খবর পেয়েছে, আবু জাহিল খবর পেয়েছে, আবু তালিব বিছানা শয্যা হয়ে গেছে, আবু তালিবের মাথার ধারে মুহাম্মদ বসে বসে কাঁদছে। এই অবস্থা যখন শুনেছে
সময় চাচার মাথার ধারে বসে বসে কাঁদেন। আমার নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আমার আল্লাহ থাকতে পারেন না। আমার আল্লাহ পাক নবীকে প্যার করেন, আমার আল্লাহ নবীকে মহব্বত করেন। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিবের যদি কষ্ট হয় আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ থাকতে পারি না। আল্লাহ বলেন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী কাঁদছেন কিসের জন্য? যে আবু তালেব চাচা মারা যাচ্ছে, এবার আবু জাহিল তার দল আমার উপর অত্যাচার করবে, কি হবে, এই জন্য কাঁদছেন নাকি? বলে কিসের জন্য কাঁদছেন? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী চোখ মোবারক থেকে যত পানি টোসা পড়েছে সবটাই আমাদের জন্য চলে হবে। আর সেই নবীর মহব্বত এই গোসাইপুর জামে মসজিদ প্রাঙ্গণে ইসাদের সওয়াব আছে। সেই নবীর মহব্বতে একটু সময় দিতে পারি না? যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকের রহমত দয়া মিলবে না, আল্লাহর দয়া জান্নাত নসিব হবে। ঠিক কিনা বলে? মুসলমান ছেলেরা যুবকেরা ওই সময় আবু জাহেল দাঁড়িয়ে কি বলেছিল জানেন? আবু জাহেল বলেছিল, মুহাম্মদ রে, তোমার এই চাচার জন্য আমরা কিছুই করতে পারি না, শুধু তোমার চাচা মরে গেলে হয়, তুমি কেঁদে নাও, জনমের মতো কেঁদে নাও, তোমাকে আর থাকাবার মতো কেউ থাকবে না। ওই সময় আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মায়ার নবী আমার আবু জাহিলের দিকে তাকিয়ে বলেছিলেন, এ আবু জাহিল শুনে রেখে নাও, এ চাচা আবু লাহাব শুনে রেখে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে আমি তোমাদের ভয়ে কাঁদি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ দিয়ে যে পানি ঝরে যাচ্ছে আমি আমার নিজের জন্য কাঁদি না। আমি নবী, আমার চোখ দিয়ে পানি ঝরে যায় আমার প্রাণ প্রিয় চাচা, যিনি আমাকে 8 বছর বয়স থেকে লালিত পালিত করেছেন, আমার চাচা আজ দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাচ্ছে। তাই আমি আমার চাচা চিন্তা করে কাঁদতে লেগেছে। তাই আমার নবী বলেছিলেন, ও আমার প্রাণের চাচা গো, আপনি যদি শেষ সময়েও যদি আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে নেন, ইস্তেগফার করে যদি ক্ষমা চেয়ে নেন, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাকারী। চাচা গো, আমি কি আপনার জন্য আখিরাতে কি সুপারিশ করতে পারবো না? ও আমার প্রাণের চাচা গো, আপনি যদি শেষ সময় যদি আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ দয়ালু ক্ষমাকারী, আপনার তওবাকে কবুল করে নেবেন। যদি আপনি একবার আল্লাহ পাকের একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা যদি একবার পড়ে নেন, চাচা যান, আমি আপনার জন্য কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে যেদিন কেউ কারো হবে না, ও চাচা, সেদিন আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আজ নবী কাঁদছেন কিসের জন্য? আমার নবীর চাচা বিনা তওবায় আল্লাহকে অবিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তাই আমার নবী দয়ার নবী প্রাণ